আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই তো আমি চলে এলাম, এই যে মাছটি, আমাদের নদীর মাছ, নতুন পানির মাছ। মাছটি কিন্তু বেশ বড়। তো এটা গজার নাকি শোল নাকি টাকি, আমি সব কিছুকেই টাকি মাছ বলি এক কথায়। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি এই মাছটাকে সুন্দর করে কেটে নেব। অবশ্যই নদীর পানির মাছগুলো কিন্তু আলাদা রকমের টেস্ট হয়ে থাকে। আমি এটাকে এখন কিন্তু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মাছটি কিন্তু রাতে আনা হয়েছে, আমি তখন কিন্তু রেখে দিয়েছিলাম। তো আমি আজকে বের করেছি, বের করে আমি কেটে নিচ্ছি। ভিতরে কিন্তু খুব সুন্দর ডিমও হয়েছে। তো কেটে বেছে নিচ্ছি আমি। মাছটি কিন্তু অনেক পিছলা, তাই আমার কিন্তু ছাই ছাড়া করতে কিন্তু খুবই অসুবিধা হলো। তারপর কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোটাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু কুটে নিয়েছি। এখন আমি সুন্দর করে পরিষ্কার করে আমি এখন এগুলো পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। ধুয়ে তো আমি চুলায় চলে এলাম। এখন আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভুনা করে রান্না করলে ভালো লাগে। এই মাছগুলো কিন্তু অনেকেই ভাজে না, কিন্তু আমার বাচ্চারা যেহেতু ভাজা ছাড়া খেতে পছন্দ করে না, তাই আমি কিন্তু এখানে ভেজে নিলাম। যেহেতু ওদের জন্যই আমার সব কিছু, তাই ওদের জন্যই আমি কিন্তু ভেজে নিলাম। ওরা ভাজা ছাড়া মাছ খেতে পারে না। এখন আমি সেই তেলের ভিতরে আমি আরেকটু তেল অ্যাড করে তার ভিতরে আমি কিন্তু মেথি ছেড়ে দিলাম। অনেকে কিন্তু মেথি ভিজিয়ে ব্যবহার করেন, আমি কিন্তু এখানে ড্রাই মেথিটাই নিয়েছি। মেথিটা আমার ননদের বাড়ি থেকে কিন্তু এই মেথিগুলো এসেছে, তাদের ক্ষেতের। এগুলা কিন্তু আমি কিনে আনিনি, এগুলো আমার ননদের বাড়ি থেকে পাঠানো হয়েছে আমার জন্য। সেইগুলা নিয়ে কিন্তু আমি এখন রান্না করছি। এতে এখন আমি ছেড়ে দিলাম এর ভিতরে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি কিন্তু সকল রকমের মশলা দিয়ে আমি কিন্তু আদা রসুন বাটা পেস্ট এগুলা দিয়ে কিন্তু আমি কিন্তু ভুনা করে নিলাম, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে। তো এখানে হাস্যকর বিষয় হচ্ছে কি, আপনারা কিছু মনে করবেন না, আমি যখন নাকি রান্নাটা করছিলাম, আপনারা তো জানেন আমরা মহিলারা এক হাতে 10 কাজ করে থাকি, আমার কিন্তু ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। তাই আমার কিন্তু এখানে কষানোটা, মশলাটা আমার দেওয়াটা কিন্তু মিস হয়ে গেল, আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা সাধারণত যে রকমের মশলা ব্যবহার করেন, আমি কিন্তু ওই সব মশলাই দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন কিন্তু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এখন আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচগুলো কিন্তু তেমন একটা ঝাল না, তাই আমি কিন্তু বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। এখন কিন্তু তেলটা উপরে উঠে উঠে আসছে। এখন কিন্তু খুব সুন্দর করে আমার কিন্তু কষানোটা হয়ে এসেছে। এখন কিন্তু আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, সেগুলো কিন্তু ছেড়ে দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, খুবই মজাদার একটি ঘ্রাণ। আর এই মাছটি কিন্তু খেতেও অনেকটা কিন্তু ভালো লাগে। মেথিরও কিন্তু আলাদা একটি ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা কিন্তু এখন বের হচ্ছে। আমি এখানে কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে, যেন মশলার ফ্লেভারটা আরেকটু ভালো আসে, আমি কিন্তু এখন খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু আবার পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে এখন যাতে নাকি মাছের ভিতরে মশলার স্বাদটা ঢুকে যায়, সেজন্য কিন্তু আমি আবার পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি নিচ্ছি। এখন কিন্তু আমার কিন্তু প্রায় ঝোলটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। এটা কিন্তু বেশি পাতলাও ঝোল হবে না, ঘনও হবে না, আমি কিন্তু মিডিয়াম করে রাখবো, কষা কষাটা করে।
এখন কিন্তু ঝোলটা আমার ভারী হয়ে এসেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন আমি কিন্তু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি, জিরা ফাঁকি দিয়ে উল্টে পাল্টে নিয়েছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।